আজকের সকালটা শুরু করলাম এক গ্লাস দুধ দিয়ে, গরম গরম দুধ। দুধ আমি একদমই পছন্দ করি না, কিন্তু আজকে বাধ্যতামূলক খেতে হচ্ছে আর কি। তো সকালবেলা আমি যেহেতু একাই ঘরে, ছেলে আর ছেলের বাবা দুজনে মিলেই চলে গেছে আমার বাবার বাড়িতে। ওখান থেকে ওরা খাওয়া দাওয়া করে ওখান থেকে টিফিন নিয়ে আর কি যাবে স্কুলে। আমার ছেলে স্কুলে যাবে আর ছেলের বাবা যাবে কাজে। তো যাই হোক, আমি এদিকে দুধ গরম করে নিয়েছি আর এদিকে মেরি বিস্কিট ছিল ঘরে, তো মেরি বিস্কিট ভিজিয়ে খাচ্ছি। আমি দুধ একদমই পছন্দ করি না, কিন্তু দুধ খাওয়া ভালো। কিন্তু ভাবি মাঝে মাঝে খাবো, কিন্তু কি বলো তো, খেলেই গ্যাস হয়ে যায়, ভালো লাগে না আর কি। তো যাই হোক, তারপরেও বাধ্যতামূলক আজকে আর ভাবলাম রুটি করব, একার জন্য ইচ্ছে করছে না। আর ভাতটা একবারে বসাবো যাতে রাতেও হয়ে যায়, সেই জন্য। তো এই দুধ দুধ বিস্কিট খেয়ে তারপরে কিন্তু অনেক কাজ করেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। ঘর ঝাড় দেওয়া থেকে ঘর মোছা, বাসন মাজা, টুকটাক যা যা কাজ ছিল সমস্তটাই কমপ্লিট করেছি। আর আজ যেহেতু বাবার বাড়ি যাব না, তাই জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর ছেলে ওই বাড়িতেই আছে, ও ওখান থেকে পড়তে টড়তে যাবে। আর একটা আলু সিদ্ধ দিয়েছি, আর ভাতটা একটু বেশি করেই বসিয়ে দিয়েছি রাতে যাতে হয়ে যায়, সেই জন্য। তো এখন কি দিয়ে খাবো, আলু তো সিদ্ধ দিয়েছি, ভাবলাম সিদ্ধ ভাত খেতে মন চাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম আলু সিদ্ধ দিয়েই খাবো, তারপরে মনে পড়লো ঘরে তো 4-5 পিস চিংড়ি মাছ আছে। তো এখন ভাবছি একটা হিবিজিবি কিছু একটা বানানো যাক। আমি মাঝে মধ্যে এরকম একটু চেষ্টা করি, মানে নানান রকমের জিনিস দিয়ে আর কি কিছু বানানোর। যা পাই হাতের কাছে মশলা তাই ঢেলে দিই। তো যাই হোক, প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে জিরে ফোড়ন দেইনি, এতে পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর টমেটো থাকলে দিতাম, টমেটো নেই যেহেতু ঘরে। তো আনলে মানে আনা হবে আর কি বিকেলে। তো যাই হোক, তারপরে আলু সেদ্ধটা মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁচা চিংড়ি মাছটাই ঢেলে দিয়েছি, ভাজিনি। তো ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর আর কি, হ্যাঁ এগুলোই দিয়েছি। আর তারপরে হচ্ছে গিয়ে আলু সেদ্ধটা আর কি ভালো করে হাতে ম্যাশ করে নিয়ে তারপরে যা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। তারপরে ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে এই যে রেডি আমার তরকারি। দেখো কি পরিমাণে আওয়াজ হচ্ছে, দাঁড়াও পাখাটা চলুক। আমার কী যে ভয় লাগছে, যার জন্য আমি পাখাটা বন্ধ করে রেখেছি অনেকক্ষণ ধরে। ভাবলাম অনেকক্ষণ বন্ধ থাকার পর হয়তো এই অবস্থায় করবে না, এরকম কাঁপছে, জানি না কী হয়েছে। সময় পাপা না আসা পর্যন্ত পাখাটা বন্ধই রাখতে হবে, যদি ভেঙে পড়ে তো একবারেই শেষ হবে। বন্ধই করে দিই। বন্ধই থাকবে না। এদিকে জামা কাপড় সব তুলে এনে রেখেছি, ওগুলো পরে গুছাবো। অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা কিন্তু আমি পাখাটা বন্ধ করে তারপরে কিন্তু শুয়েছিলাম। কি যে গরম লাগছিল। তো ওই কথায় আছে না যে মানুষ হট করে মানে বুদ্ধি আসে না আর কি। তো যাই হোক, ঘরে আমার কুলার রয়েছে, অথচ এটা চালাতে আমি ভুলে গেছি। ওই সবসময় চালানো হয় না, তো একমাত্র আমার ছেলেই চালায় মাঝে মধ্যে। ওর বেশি গরম লাগলে ও চালিয়ে বসে। তো আমার একদম খেয়াল ছিল না যে আমার ঘরে কুলার আছে, ওটাও চালিয়ে আমি ঘুমাতে পারি। তো যাই হোক, আজকে এই কুলারটাই কিন্তু আমাকে বাঁচিয়ে দিল, বুঝতে পারলে। তো চলো কুলারটা চালিয়ে এবারে একটু ঘুমানো যাবে। কি গরম লাগছিল, গরমে ঘুমাতে পারছিলাম না। এই করে এখন প্রায় 4টের কাছাকাছি বাজে, 4টে বাজতে যায় আর কি। তো ঘুমাতেই পারছি না, কখন থেকে এদিক ওদিক ঘুরেই যাচ্ছি। ঘুম পেয়েছে, চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু ঘুমাতে পারছি না।
তো যখন এটা আনা হয়েছিল সোমার বাবা বলছিল এর সঙ্গে নাকি আরও একটা গিফট ছিল। তো সোমার বাবার ভাগ্যে কিন্তু এইটাই জুটেছিল, এই কুলারটা। তখন আমি খুব রেগে গেছিলাম, ধুর কুলার দিয়ে কী হবে, কুলারটা অতটাও মানে দরকার নেই অতটা। অন্য কি একটা গিফট ছিল, তো আমার এখন মনে পড়ছে না গিফটটা, তবে এই গিফটটা ভালো ছিল। আমি বলেছিলাম ওই গিফটটা পেলে হয়তো কাজে লাগবে। দেখেছো যে জিনিস থাকলেই কাজে লাগে, তাই না? যে এখন একটুখানি শান্তিতে আমি ঘুমাতে পারবো। 4টে বাজতে যায়, তো ওই 1 ঘন্টা ঘুমালেও হবে। তার মধ্যে আবার 1 ঘন্টা পর উঠবো, মানে 5টা বাজতে উঠবো। শান্তি, বেশ হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তো সন্ধেবেলা আর কি এই যে ছেলে চলে এসছে বাড়িতে, আর ওর বাবা একটু গেছে বাজারে। আর ছেলেকে আমিই পড়তে বসিয়ে দিলাম, ওকে কিছু লিখতে দিয়েছি, ও লিখছে বসে বসে। আর পাখাটা কিন্তু আমি এখনও বন্ধ করে রেখেছি, ওর বাবা আসলে ঠিক করলে তারপরে চালাবো। আর এদিকে জামা কাপড় সব তুলে রেখেছিলাম, ওগুলোই কিন্তু এখন বসে বসে গুছাবো। ছেলেকে এই যে ছেলে কাউন্ট করছে বসে বসে। তো যাই হোক, ওর মতো পড়াশোনাটা করছে, করুক। এখনও পর্যন্ত ছেলেটা ভালোই ছিল, সুস্থই ছিল। একটু ঠান্ডা লেগেছে, মানে একটু কাশ ছিল। আমি ভাবছিলাম এমনি ঠিক আছে, অল্প মানে বেশিও না, অল্প অল্প কাশছিল। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ একটু একটু কাশছে। তারপর রাতের বেলা কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। তো যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর ছেলে, ওর বাবা আর কি ঘরে এসছে, ঘরে এসে আবার ছেলেকে নিয়ে একটু বেরোলো। তো আমি এই যে জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে নিয়ে আর কি তারপরে আর কি কিছু রান্না করতে হবে আর কি, সবজি করব। আর ভাত রয়েছে অল্পটা, আর একটুখানি 2-4 পিস রুটি বানাবো, কারণ ভাত একটু অল্প হয়ে গেছে। মানে বানিয়েছিলাম দুপুরবেলা একটু বেশি করেই, কিন্তু কেন কি জানে, মানে চালটা আমি কী নিলাম নিজেই বুঝতে পারলাম না। আমি তো একাই খেয়েছি, তো তারপরেও কেন জানি না এরকম হলো। তো যাই হোক, একটু 2 থেকে 3 পিস রুটি বানিয়ে নিলেই হয়ে যাবে আর কি আমাদের। আর তার সঙ্গে কিছু একটা সবজি বানিয়ে নেব। আর এই জামা কাপড়গুলো এখন যদি গুছিয়ে না রাখি না, এগুলো রেখে দিলে কিন্তু আবার ওই পরে করতে ইচ্ছে করবে না। আর এই নাইটিটা দেখছো, ওটা তো কালার একদম চলে গেছে, তাও ফেলতে ইচ্ছে করে না। কারণ নাইটিটা আমার খুবই প্রিয়, একজন প্রিয় মানুষ আমাকে দিয়েছে। হয়তো বা মানুষটার সঙ্গে এখন আর খুব একটা দেখা তো দূরের কথা, কথাও হয় না, কিন্তু মানুষটা মনের মধ্যেই রয়ে গেছে। খুব ভালোবাসি তাকে, আর সারা জীবন ভালোবাসবো। তো যাই হোক, একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে নিয়ে সমস্ত কিছু উঠিয়ে রেখেছি আর কি, যেখানে জিনিস সেখানে। তারপরে যে রাতে ছেলেকে খাইয়ে দেওয়া, মানে ভাত টাত খেয়েও ঘুমোতে গেছে, তখন পুরো ধুম জ্বর উঠেছে। হঠাৎ করেই আর কি রাতে ছেলের জ্বর ওঠে, বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ঠিক আছে কাশি হচ্ছে, ঠিক হয়ে যাবে। তারপর দেখো ঘুমাতেই চাচ্ছে না, ওর শরীরটা এত খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে। আর এটা তো স্বাভাবিক, বলছে পা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে। আর আমারও না একটু ঘুম ঘুম পাচ্ছিল। তারপরেও ছেলেকে, ওর কষ্টটা দেখে আর আমি আর মানে কী করব, মা তো, কিছু করার তো নেই। তো যাই হোক, ওকে হাত বুলিয়ে দিয়েছিলাম, মাথা যন্ত্রণা করছিল, মাথা টিপে দিচ্ছিলাম, তারপরে পাও টিপে দিয়েছি। তারপরে কিন্তু ছেলে আস্তে আস্তে ঘুমিয়েছে ওষুধটা খেয়ে। তারপর রাতে আর জ্বর আসেনি। তো আশা করছি যে আর জ্বর আসবে না। তারপরেও যদি আসে, ঘরে ওষুধ রাখা আছে, একদম নতুন ওষুধ ধরাই। ছেলে এখন ঘুমোচ্ছে।